বন্ধ করে দিয়েছিল। মসজিদের মধ্যে যারা শুধুমাত্র আজানকে কোনো মতে চালু রেখেছে, নামাজের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে, ইমাম সহ 2 জন বা 3 জন, জুমার দিন 5 জন, এর উপরে মুসল্লি যেতে পারবে না। অথচ মুসল্লির ভ্যাকসিন হলো মসজিদে, মুসল্লির ভ্যাকসিন হলো মাদ্রাসায়, মুসল্লির ভ্যাকসিন হলো ইসলামে, মুসল্লির ভ্যাকসিন হলো কোরআনে। আল্লাহ রাসূল কোরআন ইসলামকে মুছে দিয়ে তারা মুসল্লির ভ্যাকসিন লাগিয়েছে। ওই ভারত আর আমেরিকা থেকে ভ্যাকসিন এনে তাদের ইনজেকশন পুশ করেছে, যার কারণে মানুষ ওই ইনজেকশনে ভালো হয় নাই, আরো রোগে আক্রান্ত হয়েছে। সর্বপ্রথম সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান রব আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ব্যস্ততাকে উপেক্ষা করে সুন্দর পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে সিনেমা, নাটক এবং ক্রিকেট বল, ফুটবল বলের দর্শক থেকে মুক্ত করে যে মালিক স্টার জলসা জি বাংলা সবগুলো লাথি মেরে দূরে ফেলে দিয়ে যে মহান মালিক আমাদেরকে সুন্দর পরিবেশে আসার সুযোগ দান করেছেন, সে মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মহব্বত উজাড় করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার মেরে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মহামানবতার মুক্তির দূত, যিনি হলেন তামাম পৃথিবীর মূল হাবিবে রাসূল, সে বিশ্ব নবী করুণার ছবি, তার জান্নাতি কদম মোবারকে সালাতুস সালাম পেশের লক্ষ্যে মুহাব্বতের সাথে সকলে মিলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সে সকল শহীদ ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে মৃত্যুর পেয়ালাকে বরণ করে মহান রবের শানে, মহান রবের কালিমাকে উড্ডীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়ে চলে গেলেন, মহান রব যেন সে সকল শহীদ ভাইদের রূহখানাকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দান করেন। আমরা বলি আমিন। আরো আওয়াজ দিয়ে বলি আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? বেশির কোনো সীমারেখা কি থাকতে পারে? মুসলমান খুশি হবে দ্বীনি কাজ যখনই সামনে আসবে। ওই দ্বীনি কাজ যদি মুমিন বান্দা করতে পারে, দিলের মধ্যে যদি ভালো লাগে, খুশি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বীনি কাজটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর যদি দ্বীনি কাজ করার পর ভালো না লাগে, অথচ ভালো কাজ করলাম ভালো লাগলো না, খারাপ কাজ করলাম ওইটা ভালো লাগলো, বোঝা যাবে আমার আপনার ভেতরে ঈমান নাই, মহান রবের নেক দৃষ্টি নাই। মহান রবের নেক দৃষ্টি হলো তার প্রতি যে বান্দা মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি কাজে শরীক হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলাকে ঈমানটাকে মজবুত করে দেওয়ার জন্য যুগে যুগে আমার রব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের কালিমার বাক্য ছিল একটা, প্রথম অংশ সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সমস্ত নবীরা যার যার নাম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমাকে বলার পর, তাওহীদের দাওয়াত দেওয়ার পর, সেই যুগের সেই নবীর উপরেও ঈমান আনয়নের কথা বলতেন। সেই ধারাবাহিকতায় আমি আপনি যখন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, উম্মত হিসেবে এসেছি, আমাদের কালিমা যখন পাঠ করি তখন পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই কালিমা যখন পাঠ করি এটার ভেতরেও সবার আগে তাওহীদের দাওয়াত জোরে বলেন আছে না নাই? সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন একটি দাওয়াত দেওয়ার জন্য, সেটি হলো তাওহীদের দাওয়াত। কারণ পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত তাওহীদের দাওয়াত থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে মানুষেরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যেই দিন থেকে তাওহীদের দাওয়াত উঠে যাবে সেই দিন থেকে
মুসলমানের ঘর থেকে, অন্তর থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে চিরতরের জন্য শান্তি নামক জিনিস দূর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের কাছে জানতে চাই, আপনার ঘরে আপনি শান্তি চান কি চান না? আরো জোরে বলেন। আপনার পরিবারে শান্তি চান কি চান না? আপনার সমাজ, আপনার দেশের মধ্যে শান্তি চান কি চান না? প্রত্যেকটি মানুষ, সবাই সব জায়গার ভেতরে শুধু শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই আর মুক্তি চাই। কিন্তু শান্তি যদি পেতে হয়, শান্তি শুধু মুখে চাইলেই হয় না, পাওয়ার জন্য ওই শান্তির পক্ষে কাজ করা দরকার আছে না নাই? এই যে ইত্তেফাকুল মুতাআল্লিমিন ছাত্র সংগঠন, তারা সকলে একতাবদ্ধ হয়ে এই যে দুনিয়ার সমাজের ভিতরে নিজের এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য এত সুন্দর তাফসীর মাহফিলের ব্যবস্থা করলেন। একমাত্র শুধুমাত্র শান্তি আসতে পারে ওই জায়গায় যেই জায়গার ভিতরে আল্লাহর কোরআন আছে, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, ওই জায়গাটা শান্তিতে ভরপুর হয়ে যায়। যেই জায়গায় আল্লাহর কোরআন নাই, রাসূলের সুন্নাহ নাই, সেই জায়গা কোনোদিন শান্তি হয় না, বরং অশান্তিতে ভরে যায়। কথা বল ঠিক কিনা? প্রশ্ন যদি করেন, হুজুর আল্লাহর কোরআন আসলে পরেই শুধু শান্তি হবে, এর দলিলটা কোথায়? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার যদি কোনো রোগ হয়, কোনো ব্যাধি হয়, শরীরের মধ্যে যদি কোনো ধরনের অসুস্থতা হয়ে যায়, অসুস্থ হওয়ার পর আপনার খারাপ লাগে, শান্তি লাগে নাকি অশান্তি লাগে? সবাইকে আওয়াজ দিতে হবে, কি লাগে? অশান্তি লাগে। শান্তি যদি আসতে হয়, আপনার একটা হাত ভেঙে গেছে, আপনার অশান্তি লাগতেছে, শান্তি যদি আনতে হয় এই হাতটার চিকিৎসা করতে হবে। হাতের চিকিৎসা যতক্ষণ পর্যন্ত না হবে, হাতটা ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত হাতের শান্তি খুঁজে পাওয়া যাবে। ও মুসলমানেরা, আপনার মাথায় আঘাত পেয়েছেন, যতক্ষণ চিকিৎসা করে মাথাটাকে ভালো না করবেন, ততক্ষণ পর্যন্ত এই মাথায় শান্তি পাওয়া যাবে। তাহলে শান্তি যদি পেতে হয়, চিকিৎসার দরকার, ভ্যাকসিনের দরকার, ঔষধের দরকার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবী নামক গ্রহ, উপগ্রহ এবং দুনিয়া নামক একটি জিনিস আমি পৃথিবীতে, এই পৃথিবীটা সৃষ্টি করে তোমাদেরকে পাঠিয়েছি। এই জায়গার মধ্যে অশান্তি থাকবে, এটাই স্বাভাবিক। ওই অশান্তি জায়গাটাকে তুমি যদি শান্তি আনয়ন করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প শান্তি আনার কোনো মাধ্যম নাই। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলবেন, হুজুর দলিল দেন। এক নম্বর দলিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। হয় না? আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করেছি তোমাদের কাছে। আমার এই কোরআন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের জন্য বড় শান্তিদায়ক হয়ে যাবে। কারণ মুমিন বান্দারা কখনো অশান্তি পছন্দ করে না। অশান্তি তো তখন আসে যখন রোগ থাকে, আর রোগের ঔষধ আর ভ্যাকসিন যখন তৈরি হয়, তখন ওই বান্দা আস্তে আস্তে সমস্ত প্রকার অশান্তি বলতে থাকে। রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য, এই সমাজকে সংস্কার করার জন্য, অসুস্থ সমাজকে ভালো বানানোর জন্য, অসুস্থ হৃদয়কে সুন্দর করার জন্য আমি রব্বুল আলামিন আমার মুমিন বান্দার জন্য ঘোষণা দিলাম, যেই মুমিন বান্দারা আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার পরে কোরআনকে যারা আঁকড়ে ধরবে, তার জন্য এই কোরআনটা হলো মা হুয়া শিফা। ওই বান্দার জন্য আমার কোরআন হলো ভ্যাকসিন, আমার কোরআন হলো ঔষধ, আমার কোরআন হলো তোমাদের সকল প্রকার রোগ মুক্তির জিনিস। ও মুসলমানেরা, শিফা অর্থ হলো রোগ মুক্তি, ঔষধ, ভ্যাকসিন। এই দুনিয়াতে করোনা ভাইরাস এসেছিল, সবাই জানে।
করোনা ভাইরাস আসার পর যাকে করোনা ধরছে তারও করোনার টিকা দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে। যাকে করোনা ধরে নাই তারও ভ্যাকসিন মারা হয়েছে। কথা কোন ঠিক কিনা? অসুখ হওয়ার আগে যদি ওই রোগের ঔষধ ঢুকায় দেওয়া হয় তাহলে কিছু সময় বিপদের কারণ হতে পারে। এই জামানার অনেক মানুষ সেই ভ্যাকসিন গ্রহণ করেছেন, আজ তাকে দেখেন অ্যালার্জি রোগের মধ্যে তারা ভুগতেছেন। কথা বল না ঠিক কিনা? এই জন্য ভ্যাকসিন কিন্তু অনেক মানুষ নিয়েছিল। ভ্যাকসিনটা পৃথিবীর আসল সমস্যার সমাধান ছিল না, বরং এই পৃথিবীতে করোনা মহামারীর ভ্যাকসিন, একমাত্র ভ্যাকসিনের নাম হলো মহান রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। কথা বল ঠিক কিনা? এই মানুষেরা আসল ভ্যাকসিনকে গ্রহণ করতে পারে নাই। এই মানুষেরা সমাজ থেকে, শিক্ষা ব্যবস্থাকে ও মুসলমানেরা বন্ধ করার জন্য চেষ্টা করেছে। স্কুল কলেজ ভার্সিটি গুলো বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসাগুলো পর্যন্ত বন্ধ করার পায় তারা শুরু হয়েছিল। শুধুমাত্র এতিম বাচ্চাগুলো যেখানে আছে সেই এতিম খানাটুকু খোলার ব্যবস্থা ছিল। বাকি যত মাদ্রাসা, স্কুল কলেজ ভার্সিটি আছে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। মানেটা কি? ওরে মুসলমান, যেই জায়গার ভেতরে আমার রব্বুল আলামিন বলেন কোরআন হলো মুমিনের জন্য শিফা, কোরআন হলো মুমিনের জন্য ভ্যাকসিন, কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। এই ঔষধের কাছে না যে বেশি বেশি আল্লাহর কোরআন পাঠ না করে, কোরআনের মাদ্রাসা বেশি করে চালু না করে, বরং মাদ্রাসাগুলো বন্ধ করার পায়ে তারা চলছিল, মসজিদগুলো বন্ধ করার পায়ে তারা চলছিল। আপনাদের কাছে জানতে চাই, আসল ঔষধ না দিয়া যদি নকল ঔষধ কেউ গ্রহণ করে, বলেন তো তার রোগ কি কোনোদিন ভালো হইতে পারে? কথা বলেন না কেন? রোগ ভালো হইতে পারে? যদি রোগ ভালো হতে হয় আসল ঔষধের কাছে যেতে হবে, ক্যাম্বাসার ডাক্তারের কাছে যাওয়া যাবে না, এমবিবিএস খাঁটি ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই সমাজে ক্যাম্বাসার কিছু ডাক্তার আছে, যেই ক্যাম্বাসার ভণ্ড পীর আছে, যাদের পায়ে সিজদা নয়, যারা মাজারে গিয়ে সিজদা করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, ওদের কথাই ছিল ভ্যাকসিনের দিকে দৌড়াও। তারা তো আল্লাহর কোরআনকে সেইভাবে বিশ্বাস করতে পারে নাই। আর এই জাতির ওলামায়ে কেরাম রাহবার, এই যে ছাত্র সমাজ যারা ইসলাম শিখেছে, কোরআন শিখেছে, মাদ্রাসার তালিবুল ইলম নিজের জীবন বাজি রেখে মাদ্রাসা থেকে কোনোদিন বাড়িতে পালায় নাই। স্কুলের ছাত্ররা বাড়িতে পালিয়েছে, মাদ্রাসার ছাত্র বাড়িতে পালায় নাই। কারণ মাদ্রাসার ছাত্র জানে ভ্যাকসিন আমার করোনার টিকার ভেতরে না, ভ্যাকসিন আমার আল্লাহর কোরআনের ভেতরে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? সেজন্য কয়টা মাদ্রাসায় খুঁজে পেয়েছেন, একটা মাদ্রাসায় গিয়ে দেখেছেন যে করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে? জোরে বলেন, কোন দৃষ্টান্ত আছে? জোরে বলেন, আছে? বরং যারা শঙ্কায় ছিল, যারা করোনাকে ভয় করে মাস্ক একটার জায়গায় 5টা পরেছিল, ছিদ্র যা আছে সব ছিদ্র বন্ধ করে ফেলেছিল, গ্লাসের বক্সের ভেতরে যারা গোপনে থেকেছিল, এসি রুমের ভেতরে ছিল, বাহিরে আসে নাই, বরং করোনায় গিয়ে তাদেরকেই টুটি চিপে ধরেছে। কথা বলেন না কেন? এবার বলেন দেখি, বিপদ আসে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে যদি আমাদের আযাব আর গজব আসে, সে আযাব গজব থেকে বাঁচতে হলে রবের ঘরে যাওয়া দরকার আছে না? এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো ছিল, এই পৃথিবীর মানুষগুলো কেন জানি বুঝতে পারে না, খেয়ালও করে না, কখনো বোঝার চেষ্টাও করে না। তাই তো বাংলার জমিন এখন পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে টিকে আছে। অথচ বড় বড় রাষ্ট্রগুলো, এমনকি ভারত পর্যন্ত লাশটাতে পোড়াবে হিন্দুরা, শ্মশানও খুঁজে পায় নাই, এত বেশি তাদের দেশের উপর দিয়ে আগুন আর আগুন চলেছে। চীন আমেরিকারা এত বড় ভয় পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। সেই সময় মানুষ মনে করেছিল বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে ভালো কোনো ডাক্তার নাই, ভালো কোনো ইঞ্জিনিয়ার নাই, বাংলাদেশে কোনো বৈজ্ঞানিক নাই, বাংলাদেশে ভালো কোনো কিছু নাই, হসপিটাল নাই। বাংলাদেশে যদি একবার মহামারী ঢুকে যায়
তাহলে বাংলাদেশের সব মানুষগুলোই ধ্বংস হয়ে যাবে। অথচ তাকায় দেখেন মুসলমান, এখনো বাংলাদেশ টিকে আছে, বড় বড় রাষ্ট্র তছনছ হয়ে গেছে, ঠিক কিনা? কারণ একটাই, বাংলার আলেম ওলামা তৌহিদ জনতা মুসলমানেরা জীবন বাজি রেখে আল্লাহর কোরআন পড়েছে, মাদ্রাসাগুলোতে রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ হয়েছে। ও মুসলমানেরা, এই পর্যন্ত কোন তালেবুল ইলম, কোন মাদ্রাসার আলেম ওলামা কখনো মুসলমানেরা এই সমস্ত করোনা আক্রান্ত হয় নাই, বরং যেই নেতা খেতাগুলো নিজেদেরকে সেলিব্রিটি বলে বলে দেশের পক্ষে বলেছিল, চাপা মেরেছিল আর বলেছিল আমরাই জনগণের বন্ধু, জনগণের দুর্দিনে ওই নেতাগুলো ঘরে পালিয়েছিল, খেতার তলে ঢুকেছিল, কম্বলের তলে ঢুকেছিল, ওদেরকে সমাজে খুঁজে পাওয়া যায় নাই। অথচ এই মানুষেরা, যেই মানুষগুলো করোনা আক্রান্ত হয়েছে, এদের চিকিৎসা করলো কারা? এদেরকে হাত দিয়া ধরলো কারা? এদের সেবা করলো কারা? আপনারা জানেন, ঢাকার জমিনে মার্কাজুল ইসলামী একটা সংগঠন থেকে আলেম ওলামা, শুধু তাই নয়, বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, তারা নিজের জীবনের কখনো পরোয়া করে নাই, মানবতার কল্যাণটাকেই সামনে রেখেছেন, মানুষের সেবাটাকেই ভালো করে দেখেছেন। যার কারণে জীবনের রিস্ক নিয়ে, আমার জীবনে করোনা ধরবে কি ধরবে না সেদিকে না তাকিয়ে, যারা করোনায় আক্রান্ত তাদেরকে নিয়ে তারা চিকিৎসা দিয়েছে, যারা ইন্তেকাল করেছে তাদেরকে জানাজা পর্যন্ত করেছে। এমন দৃষ্টান্ত আপনারা টেলিভিশনে দেখেছেন যে সেই সময় একজন বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, ওই করোনা আক্রান্ত যেই বাবা মারা গেছে তার সন্তানের কাছে ফোন দেওয়া হলো, আপনার বাবা তো ইন্তেকাল করেছে, অন্তত জানাজায় শরীক হন। ডাক দিয়ে বলে, হুজুর আপনারাই জানাজা দেন, আপনারাই তাদেরকে যা ইচ্ছা তাই করেন, আমরা যেতে পারবো না যদি আমাদেরকে করোনায় ধরে। কথা বলেন? সন্তান হয়ে বাবাকে দেখতে যায় নাই, বাবার জানাজায় পর্যন্ত হাজির হয় নাই, আর নেতা খেতা তো দূরের কথা। কথা বলে না কেন? এই সমাজ যদি সংস্কার করতে হয়, ওই মোসারু গাঞ্জারু আর পেট্টুরু এই সমস্ত নেতাকাদা দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। সমাজ যদি পরিবর্তন হয়, কোরআন যারা শিখেছে, এলেম যারা শিখেছে, এই কোরআনওয়ালাদেরকে সমাজের যদি এক একজনকে নেতা বানানো হয়, ওই সমাজটাই কেবল সুখের সমাজ হতে পারে। কথা কোন ঠিক কিনা? বড় বড় লেকচার দেওয়ার সুযোগ দেওয়া হয়, বড় বড় লেকচার দেওয়া সম্ভব হয়, কিন্তু কাজ করা এত সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর কোরআনে স্পষ্ট জানিয়েছেন, মুমিনদের জন্য আসল ভ্যাকসিন হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কোরআন হলো সবচাইতে বড় ভ্যাকসিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঔষধ গ্রহণ করলেই তোমরা সুস্থ হবে এমন না। অনেক মানুষ চিকিৎসা নিয়ে ঔষধ সেবন করার পরেও মৃত্যুবরণ করে, কিন্তু সুস্থ হওয়ার জন্য 1 নাম্বার ভ্যাকসিন ঔষধ দরকার, 2 নাম্বার তার সাথে সাথে মহান মালিকের রহমত দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের জন্য যেমন ঔষধ ভ্যাকসিন হিসেবে পাঠিয়েছেন, আবার এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের জন্য শুধু ঔষধই না, বরং ঔষধ এবং মহান রবের রহমত। সুবহানাল্লাহ। তাহলে একদিকে ঔষধ থাকবে, আর একদিকে আল্লাহ পাকের রহমত থাকবে, দুইটা মিলে একটি পূর্ণাঙ্গ জিনিস হয়ে যাবে। কোন বান্দা যদি আল্লাহর কোরআন সুন্দরভাবে নিজে আমল করত, ওই বান্দার কাছে একদিকে আল্লাহর কোরআন নামক ঔষধ আছে, আর একদিকে মহান রবের রহমত আছে। রহমত ঔষধ মিলে বান্দা সুস্থ হয়ে যাবে। এই বান্দা শুধু শারীরিক সুস্থ থাকবে এমন না, আত্মার দিক থেকে সুস্থ থাকবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল ফাসাদ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ভালো থাকে,
তাহলে প্রত্যেকটা মানুষের পুরা দেহটা ভালো থাকে। আর যদি ইদা ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি কারো খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই বান্দার পুরা শরীর আর দেহটা যেন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরাটা কি তোমরা কি জানো? ওই গোশতের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর, সেটা হলো এই অন্তরাত্মাটা, অর্থাৎ এই কলবটা, এই কলবটাই হলো সেই গোশতের টুকরা। যেই গোশতের টুকরা ভালো হলে পুরা শরীরটা ভালো হয়ে যায়। আমার আপনার পেট আছে, এই পেটটা ভরানোর পরে আমার আপনার শরীরে একটু শক্তি অনুভব হয়, সুস্থ মনে হয়। কিন্তু আমার আপনার পেটের যেমন খাদ্য আছে, আপনি বিভিন্ন ধরনের ফলমূল খান, হাজার হাজার খাদ্য খান, যেই খাদ্য আজকে একটা খাদ্য খেয়েছেন, আগামীকাল দেখেন নতুন করে আরো একটা খাদ্য বাজারে চলে এসেছে। এমন খাদ্য এসেছে যেই খাদ্যের নামই জীবনে শুনি নাই। এইরকম খাদ্য জোরে বলেন আছে না নাই? যারা মুরব্বী আছেন তারা জানেন, সেই সময় শুধুমাত্র একটা ধান আবাদ হতো, আউশ ধান। চেনেন কিনা? একটা ধান আবাদ হতো, এরপরে আসলো আমন ধান, এরপরে আসলো ইরি ধান, এরপরে আসলো 28, 29, এরপরে 32, 36, যাই বলেন না কেন, একটার পর একটা যেই ধানগুলো আসতেছিল, যেগুলো আগের মানুষ জানতো না। দিন যায়, নতুন নতুন খাবার তৈরি করে দেন কে? কত খাবার পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, ওই নিয়ামত যদি তোমরা গুনতে থাকো, হিসাব করতে থাকো, তাহলে গুনতে গুনতে তোমার হায়াত শেষ হয়ে যাবে। টিপতে টিপতে তোমার কম্পিউটারের বাটন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত যদি তুমি খুঁজে খুঁজে বের করো, কোনদিন আমার নিয়ামত শেষ হবে না। গুনতেই থাকবে, গণনা করে নিয়ামত শেষ করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি রে বান্দা? কোন নিয়ামত অস্বীকার করতে পারবি না। তাহলে বলেন দেখি, এই যে হাজার হাজার নিয়ামত আল্লাহ দিলেন, আমরা খাইলাম, এই নিয়ামত খাইলাম, আমার আপনার পেটে ক্ষুধা লাগে, পেটের খাদ্য হিসেবে দিলাম। আল্লাহ নবী যে বললেন একটা গোশতের টুকরা আছে, ওটার নাম হলো অন্তর, কলব। পেটের যেমন খাদ্য আছে, কলবেরও তেমন খাদ্যের দরকার আছে না নাই? কলবের খাদ্যটা কি? কলবের খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের খাদ্য হচ্ছে মহান রবের জিকির, মহান রবের তাসবিহ। শুধু তাই না, এই কোরআনটাও কলবের এই কোরআনটাও কলবের খাদ্য। বলে কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুয যিকরি তিলাওয়াতিল কুরআন। আল্লাহর জিকির যদি কলবের খাদ্য হয়, তাহলে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনটা তোমার আত্মার একটি খাদ্য, একটি খোরাক। শুধু তাই নয়, এই খোরাকটা, এই খাদ্যটা তুমি যদি খাও, তাহলে তোমার অন্তরটা বেশি সুস্থ হবে, তোমার অন্তরের যে ঈমান আছে, ঈমানটাও বৃদ্ধি পাবে। এই কথাটিও বলেছেন, জোরে বলেন কে? যার হৃদয়ের ভেতরে মহান রবের নাম আছে, ওই হৃদয়ে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে বান্দার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার সামনে যখন মহান রবের নাম স্মরণ করা হয়, মহান রবের নাম নিতে দেরি হয়, বান্দার দিলটা, অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকতে দেরি হয় না।